চিরদাসী তুমি আমার প্রাণপতি স্বামী রূপে বরণ করলাম কি বলছো তুমি? ছি, নির্লজ্জের মতো কথা। তুমি হলে বাদশার মেয়ে, আমি হই গরিবের ছেলে। তাতে কি হয়েছে? তোমার শোনে কেমনে হবে মালা বিয়ে গো? তুমি আমি চাইলে হবে হয় না, কখনো হতে পারে না। যার লাই গাজা আর পরাণ কান্দি কান্দে রে দুই আখি, সে কি ঘরে রইতে পারি? কি বলতে চাও তুমি? বন্ধুরে না দেখি আরে বাবা, যার সনে যার ভালোবাসা নয় সে ফকির নয় সে বাদশাহ, ভালোবাসায় বাদশাহ ফকির মানিনা। বুঝলে? শোনো মালা কই তোমারে ভেবে দেখো মনে, কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শোনে। কোনো কলঙ্ক হবে না। শুনিলে তো মারো পিতা নিবে কেটে আমার মাথা, তোমার শোনে আর না হবে আমার দেখা গো। আরে এনে তুমি চিন্তা করছো, আমি আছি না। ছাড়ো বলছি মালা। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু না। কি বলতে চাও তুমি? বিধাতা যে কর্মের কর্তা সকল শাস্ত্রে বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে, কি করিবে আমার পিতা মাতা গো? কি করিবে আমার পিতা মাতা? ভুল করছো মালা, তুমি বড্ড ভুল করছো। কেন? একটিবার চিন্তা করে দেখেছো? কি? তুমি হচ্ছে বাদশা জাদিব আর আমি সাধারণ একটা লাঠিয়ালের ছেলে। তোমার সঙ্গে আমার প্রেম প্রীতি কোনোদিন হতে পারে না। আর তাছাড়া এই কথাটা যদি এই সমাজ জানতে পারে তাহলে কি হবে তুমি জানো? কি হবে? তোমার পিতার কলঙ্ক হবে মালা, তোমার পিতার কলঙ্ক হবে। কলঙ্ক? কলঙ্ক 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 যখন এই দেশে ছড়িয়ে পড়বে, চুনকালি যখন তোমাদের মুখে এসে পড়বে, তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। সখী
কলঙ্কের কথাটা আমাকে না বলি মালাকে বুঝিয়ে বলো, কারণ আমি কোনোদিন বলিনি আমি মালাকে ভালোবাসি। আর শুনো মালা, তোমাকে একটি কথা বলছি। বলো। ওরে বাবা, উতলা হয়ে আছে যেন, এমনি ভাবে আর কোনোদিন আমার সঙ্গে স্কুলে মিশতে আসবে না, আর যদি আসো তাহলে কিন্তু বিশেষ মালা ভালো হবে না। আরে শোনো না মালা, আজ কতদিন হলো তোমার আহার নেই নিদ্রা নেই, তোমাকে আমি কিছু জিজ্ঞেস করলে তুমি আমাকে কিছু বলছো না। কি হয়েছে বলিব মালা তোমার? লিনি সখী নয়ন জলে আমি ভাসি, আমার দুঃখ জানি আমার বিহিদির। আমার যে কিছু ভালো লাগে না সখী, আমি কি করবো বলতো? দিবানিশি পুরে মরিহি বন্ধুর লাগিয়া, সে যে আমার মন প্রাণ নিয়াছে হরিয়া। আচ্ছা, নয়নেরি বান মারিল মন প্রাণ চুরি করিল, সে বিহনে থাকি কেমন করে গো, সে বিহনে থাকি কেমন করে। না মালা, এ হতে পারে না। কেন সখী? তোমার বিয়ে যদি কোনো এক গরিবের সাথে হয় তোমার দুঃখের কোনো শেষ থাকবে না, আর যদি কোনো রাজপুত্রের সাথে তোমার বিয়ে হয় তুমি অট্টালিকায় বাস করবে, কত টাকা পয়সার মালিক হবে, কত দাস দাসী তোমার সেবা যত্ন করবে। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, চাই না আমি দাসী আহারো বাহাদিরে। আমার মনে হে জারি চায়ো শোনো প্রাণ সখী, কোথায় গেলে দেখতে পাবো আমার চির সাথী, যার লাই গাজা কান্দে হিয়া তারে পাব কোথায় গিয়া, সে বিহনে বাঁচি কেমন করে গো, সে বিহনে বাঁচি কেমন করে গো। বুঝেছি, ধরবে তো শক্ত করে ধরো, ছেড়ে দেবে তো হাবুডুবি খেয়ে মরবে। এবার চলো, রানীমা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, খাবে, চলো। তাই চলো। এখনো পর্যন্ত আলী ঘর যুদ্ধ থেকে বেরিয়ে আসছে না, তাহলে কি বুঝবো শিবা সালা গোলাম খা এবারও কি পরাজয় বরণ করেছে? না সম্রাট, আমি পরাজয় বরণ করিনি। বিয়াদব ইবনে আজিজকে পরাজিত করে বিজয় উল্লাসে বিজয় নিশান উড়িয়ে আমি রাজধানীতে এসেছি। শিবা সালা গোলাম খা আমি জানতাম শেষবারের মতো তোমার বীরত্বের পরিচয় তুমি দেখাবে। সম্রাট, আলীগড় যুদ্ধে যাবার আগে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন
হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, কিন্তু আমি যে ভাবছি কি ভাবছেন? মালা যে অসুস্থ। মালা অসুস্থ? সে কি সম্রাট? আমি যুদ্ধ থেকে এসে যখন আমি সেনাগারে ঢুকতেছিল তখন দেখলাম সখীগণের সাথে মালা হাসতে হাসতে মহলে আসতে, তার গায়ে অশোকের কোনো চিহ্ন পাইনি। শিবা সালাগুলামে খা, সম্রাট! সেটা আপনি বুঝবেন না। আমি তার জন্মদাতা পিতা। আমি যখন তার দিকে তাকাই তখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সে যেন কোথাও বেদি দিয়ে আক্রান্ত হয়েছে। দিন রাত যেন সে আহার নিদ্রা ছেড়ে দিয়েছে। সম্রাট! তাই তো আমি ভাবছি আগে তার সুচিকিৎসা করার ব্যবস্থা করুন। তাই করব। কবিরাজের সন্ধানে করে তার চিকিৎসা করুন। মামনি সুস্থ হয়ে যাবে, আর সাথে সাথে আমার অঙ্গীকার সহ আমি মালাকে আপনার সাথে সাধি দেব। বাদশাহ আমির! বাদশাহ আমির আলীগড় যুদ্ধে যাবার আগে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আলীগড় যুদ্ধে তাকে জয়লাভ করে দিতে পারলে তার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমার হাতে তুলে দিবে। তিনি কি ভুলে গেছে? না, বললে চলবে না। যেমন করে হোক, পেতে শক্তি যেমন করে হোক, শাহজাদি মালাকে আমি চাই। শাহজাদি মালাকে বিয়ে করে আমি হতে চাই মিশরের ভবিষ্যৎ জামাতা। আজ কতদিন হলো মরার মিনসে বাড়ি ছেড়ে গেল, এক মুঠো চাল আর এক মুঠো ডাল দিয়ে গেল। তার যে আসার নামে খবর নেই। আসুক সে আজ বাড়িতে, তাকে যদি আমি ঝাঁটা পিটাই করে বাড়ি থেকে বিদায় না করছি তবে আমার নামও কবিরাজ গিন্নি না। বেলার মায় গো, বেলার মাও, আরে অগিন্নি, আরে ও বেলার মায় গো, বেলার মাও, গেল কই? এতদিন পর কবিরাজি করে বাড়িতে এসে যদি ঘরের মানুষ ঘরে না পাওয়া যায় তাহলে কি মনটা শান্তি থাকে? আরে ও বেলার মায় গো, গিন্নি গেল কই? পাইতেছিও না। আরে ও বেলার ও তুমি এখানে খারে এসেছো, আর আমি খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে গলার পরে আট ভাঙে গেছে আমার। এই এখানে খারে এসেছো আর আমি এই যে ডাকতেছি তুমি শুনো না? ঘটনা কি? কথাও কয় না, কথাও কয় না। আরে এত রাগ করো কে? কিছু কথা কও। এই এই ওমা, গাছের মতো শক্ত হয়ে উঠেছে। হ্যাঁ, ঘটনা কি? এই বেলার মা, ওমা ওখান দিয়ে পাথরের মতো লাগে। হ্যাঁ, ও বেলার মা, বেলার মা, ও আমার বেলার মা গো, মরে গেল নাকি? আমার কেমন কেমন লাগতেছে। ও বেলার মা, ও বেলার মা, এবার মরলে আর বাঁচতই না, বুঝলে? ও বেলা রে, ও বেলা, আরে ও আমার বেলা রে,
বাজান আপা এই কই গেছিলি আমি না হ্যাঁ। ওই যে মৌসুমীর এনো কয়েকটা সেরেন মেরে নেছে হ্যাঁ। এডি দেখছিলাম তো তোর স্বভাব আর ভালো হইলো না তুই যে হেন গেছস বাড়ির খবর রাখস বাইতে যাবার এই যে তোর মা যে মরিয়া রয়েছে কই আমার মা মরে ওই যে দেখ আচ্ছা রয় দেখ সায়া তুই একটু ভালো করে দেখ ও বাজান আহ? মার দি ফামাই আর যা আরে মরিয়া রয়েছে লিখি তো আইয়ার যায় আইয়ার যায় আইয়ার যায় এটা কোনো মরা হইলো কি ছিল মরা তুমি আমার দাও তা কেমনে মরছে আরে এটা খারইয়া মরছে কার হইছে আমি তুমি মরে গেছে এটা খারইয়া মরছে খারইয়া দেখার কেমনে মরে এটা দাও খারইয়া কেমনে মরে তোর বুঝায় কোন বুঝায় কো এই আরেকটা বিপদে ফলাইছস তো তোরা দুনুরে বুঝাইতেছি হ্যাঁ হ্যাঁ তুই এনে হইয়া পড় আমি হ্যাঁ এই যে তুই তো লরিস না বুঝছস হ্যাঁ এইটা হইলো হুইয়া মরা এবার ওঠ ওঠ ওমা এইটা কি এইটা তো শক্ত রয়েছে হ্যাঁ আরে কি তুই হাসা হাসা মরে গেলি নাকি হ্যাঁ এইটা আরেক বিপদে বললাম রে শীত হয়েছে ও বা আয় হায় হায় কোনটা থেকে কোনটা সিধা করি বুঝছি তোর এমনি হইতো না এইটা হলো হুইয়া মরা বুঝছস এটা হলো হুইয়া মরা আইয়া তাহলে খারে আমারটা খারাইয়া মরাটা তুই কিন্তু এইভাবেই থাক এই যে দেখাইতাছি এই যে এই ফেলা এই যে হনে খারাইছস এইটা হলো খারাইয়া মরা বুঝছস এই ফেলা ও ও ও ও এইটা হলো খারাইয়া মরা এটা খারে আমারা আইয়া তে তো আমার মা মরে গেছে এই তোর মা খারাইয়া মরছে খারে মরছে আইয়া ও মা গো ও মা এই ও মরা না নাকি এমনি ধরস ও মরাটা এমনি ধরুন লাগে না একটা কথা কই এই দিগাও ক আমি যেইভাবে মা মা কই শিকার মারমু হ্যাঁ। তো তুমিও আমার লগে খালি এটা হাত থাকবা তো এই আমি কি ডাকতাম আরে এটা রিহার্সাল করতাছি হ্যাঁ বুঝছো হ্যাঁ মানে আমি যেটা কমু তুমি এইটাই কইবা তুই দেখবা মা খারাপতে যা তো আমার উঠতে গেছে একবারে ও তুই যেটা কর আমি এটা কই আচ্ছা ক ও মা গো এই 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 ফেলা এই ও ও এটা কি করছস হ্যাঁ তুই আমারে কইলে তুই যেটা কস আমি সেইটা কইতাম ও তাই তুই যে মা ডাকতাছস আমি কি ডাক্তারুম তাই শিকার পারি একসাথে ও মা গো ও বেলার মা গো ও মা গো ও মা ও বেলার মা গো ও মা গো কইরা মা গো আমি তোমার মা লাগি ও মা আইছে গো। তোমার ও এই এই ও মা গো, এই তুই ও কি মা গো, তোর ও বাপে মা গো, কই ও মা গো, এই তোর ও বাপে মা কই গো, ও খানা মা গো, খানা কইতাছি ও বেলা ও দেখে দাও বড় মানুষের ভূতে ধরছে ভূতে ধরছে এই খানা কইতাছি ও বাবা ও বেলা দেখে দাও বড় মানুষের ভূতে ধরছে রে ও বাবা ভূতে ধরছে ও বাবা ভূত ধরছে গো এই রাখ কবিরাজ বাড়ি আছে কবিরাজ ভূত 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 কবিরাজ ভূত 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 আছে ও বাকে কারা গো কবিরাজ
এই আগে কইলেন না আপনি কবিরাজ এই আপনি মানুষ না ভূত হ্যাঁ এসো এদিকে এসো বাদশার একমাত্র কন্যা শাহজাদি মালা অসুস্থ হয়েছে তাই তোমার অবাক মন্ত্রের সাহায্যে তাকে সুস্থ করতে হবে তুমি হ্যাঁ শাহজাদি মালাকে সুস্থ করে দিতে হবে শাহজাদি মালা অসুখ হয়েছে এইটা কোনো ব্যাপারই না কবিরাজ ও মা গো ও মা ও মা বলো এই শাহজাদি মালারে ভালো করে দিতে হইব অবশ্যই ভালো করে দিতে হবে কে যা আপনার কাছে একটা কাজ করতে হইব বলো কি কাজ করতে আরে হবে আপনার কিছু কয়েকটা প্রলেপ জোগাড় করতে কি প্রলেপ লাগবে এই প্রলেপ হলো গিয়া ধরুন আদেশের হলো কবুতরের লেদা হ্যাঁ তাই হবে সর্বপ্রথম এটা তারপরে হলো 22 মণ কাঁচা গোবর ঠিক আছে 22 মণ বেশি লাগবে না আর ধরেন এই 13 মণ 1400 টাকা লো আর শুনা চিনেন তো বুঝতে আরে পারছি সেই সাথে আছে। বাচালতা বন্ধ করে আরে তুমি বলো রাখেন এই কাজগুলো আপনার করতে হবে না তো আমার ওর সাথে যারাই কাজ হবে না। বলো আর সেই সাথে 18 মণ কাঁচা লঙ্কা চিনেন তো হ্যাঁ চিনি এইগুলো সবগুলো একসাথে মিঠাইয়া ফাটাই বাইটা শরীরে প্রলেপ দিলে একবারে সারা চোখ গরম করে শাহজাদি মালাকে আমি ভালোবাসি ও তাই তোমার বাবা মন্ত্রের সাহায্যে শাহজাদি মালাকে আমার করে দেব তোমাকে হ্যাঁ। অনেক পুরস্কার দেব এটা কোনো ব্যাপারই না আপনি যান। শোনো কবিরাজ! তোমার মন্ত্রে যদি কাজ না হয় তোমাকে তোমার বউ তোমার ছেলেটাকে এটা আবার কথাটা একটা মনে মাত্র বলা। থাকে যেন মুরলি তো বেশি মারেন না আরে শালা কবিরাজ! বল কি বলেছিস ও বাবা গো বল কি বলেছিস না আপনারে কই নাই তো আমাকে বলিস না 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 তো ঠিক আছে ওইটা ওই মালার রাহুরে কইছি ও ও বাবা জায়গা তুই বে জায়গা মারেন ওলা আও বাউ কথাটা যেন মনে থাকে যতবা তোকে মারবো তোর সন্তানকে ও থাকবো গো থাকবো ও ভালা রে ও ওঠ বাগান আরে ওঠ আব্বা আমার জানে পানি নাই তোর জানে পানি নাই আর আমার জানে হুদা গুদারা দেয় এই হন তুমি হ্যাঁ ও বেটার লগে কইছো হ্যাঁ যে এই প্রলাপ লাগবো হ্যাঁ তুমি যদি কইতা এডি মাহা মাত্র মানে লাগানো মাত্র টিলা টাঙ্কর যা চৌসা নেতা সব সমান হয়ে যাবে আরে তাহলে এই মাইটটা কিন্তু মারে না আরে কইছি তো এই বুঝছে না হ্যাঁ বুঝছে না বুঝছে না মাইটটা তো আমারও খাওয়াইলা এই শুন তুই তোর মার আশেপাশে চাইস আমি গেলাম কবিরাজি ওই বাজান আবার কইলো কইরা আইলে আমার কয়টা টাকা দিউন লাগবো কিন্তু হ্যাঁ হ্যাঁ কয়টা টাকা দিউন লাগবো তোরে আবার কে টেহা দেবো ও, খুব দরকার আছে এইটা পরে কমনে না টেহাটো হইতো না এই যে, হ্যাঁ? আমি কিন্তু সব দেখছি আবার তুই কি দেখছস হ্যাঁ দেখছি হ্যাঁ দেখছি কিন্তু তুই কেলেছস হ্যাঁ আচ্ছা তোর 10 টাকা দিব না যা 10 টাকা মাত্র কত বালা কামের তো কোনো দারই দাঁড়ো না তুমি আচ্ছা তুমি তুমি আমার 500 টাকা দিতে হবে 500 টাকা আমি ফাইলে তো তোরে দিয়াম হইলো তো পাইলে আমার দিবা আচ্ছা যা বাজাই বাজান হ্যাঁ বালা মতো কিন্তু প্রলাপটা দিবা হ্যাঁ আচ্ছা যেমন উসানে চাটিলা টাঙ্কর দা সব একবারে। সমান হয়ে থাকা একবারে একবার